আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জুমান আরা শিফা। আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য, বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। ১৯৭১ সালে ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি দখলদার বাহিনীর কবল থেকে দেশ মুক্ত হওয়ার এই দিনটিকে জাতি আজ বিজয় দিবস হিসেবে উদযাপন করছে। বিজয় দিবস উদযাপন শুরু হয়েছে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে। দিবসটি উপলক্ষে আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এরপর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধারা সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। রাজশাহীতে আজ যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে দিবসটি উদযাপন করা হচ্ছে। আজ সূর্যোদয়ের সাথে সাথে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির উদযাপন কর্মসূচি শুরু হয়েছে। এরপর কালেক্টরেট চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখানে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার জিল্লুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আক্তার ও পুলিশ সুপার নাইমুল হাসান। সকাল ৯টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকেল ৪টায় রাজশাহী সিটি কর্পোরেশন বনাম জেলা ক্রীড়া সংস্থার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়াও শিশুদের পরিদর্শনের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্ক, জাদুঘর বিনা টিকিটে উন্মুক্ত রাখা হয়েছে। সুবিধা মতো সময়ে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। মসজিদে, বাদজোহর ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়াও রাজশাহী শিশু একাডেমির শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করেছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে অনুষ্ঠান সম্প্রচার করছে। এদিকে নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হচ্ছে। সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি এবং শহরের মুক্তির মোড় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ হল রুমে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও আহত মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা প্রদান করা হয়। আমাদের নাটোর সংবাদদাতা জানান, নাটোরে আজ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সকাল ৮:৩০টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। সকাল ৯টায় রানী ভবানী রাজবাড়ী চত্বরে ৩ দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন করা হয়। মেলায় শিশু একাডেমি শিশুদের জন্য রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। বেলা ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। একই স্থানে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
এছাড়াও সিরাজগঞ্জে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে দিনব্যাপী পালিত হবে নানা কর্মসূচি। আজ দিনের প্রথম প্রহরে সিরাজগঞ্জের বিজয় সৌধে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। সকাল ৯টায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শুরু হয় বিজয় দিবসের কুচকাওয়াজ। দৃষ্টিনন্দন ডিসপ্লে প্রদর্শন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ১৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।